পাইছি করে আমার সবাই আমরা একত্রবদ্ধ আমরা সবাই পাই। কিন্তু আজকে যে আমরা কমিটি আপনারা দায়িত্ব দিয়েছি, আমরা কেউ আমার শত্রু না, কেউ আমার বন্ধু না, আমরা সবাই আমার বন্ধু। বিষয়টা হচ্ছে কি, আজকে যে আপনাদের আলোচনা করে আজকে হাউসের সিদ্ধান্ত অনুযায়ী আমরা যে সিদ্ধান্ত পেয়েছি যে পূর্ণাঙ্গ একটা কমিটি, মানে আগে কমিটি নিযুক্ত করে দিয়ে নিযুক্ত করে একটা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেন। আজকে আমাদের যে সাইফুল ভাই যে কমিটি ঘোষণা করেছে তার করে আমরা এই সিদ্ধান্ত সবাই আলোচনা থেকে আমরা সিদ্ধান্ত করি। এখন বিষয় আছে আমরা এখানে ঘোষণা দিলাম, ঘোষণা দেওয়ার পরে আপনারা কেউ তারা হবে যে বাইরে আমাদের ছাত্র বেশিরভাবে কি করতে এটা যদি আপনারা এই ধরনের করতে থাকেন তাহলে তো কমিটি আমি না দিলাম আর একজন প্রতিপক্ষ আপনারা প্রতিদ্বন্দ্বী থাকবে, প্রতিদ্বন্দ্বী থাকবে কিন্তু প্রতিপক্ষ থাকবে। আমি মনে করি আমার বাইশ হাজার প্রতিপক্ষ আমরা ভাবি না, কারণ আজকে মনে ভয় হলো কালকে সয়ে গেল, এটাই তো মানে তার যার যার যোগ্যতার ভিত্তিতে আমরা সেই এগিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের সংগঠনের মূল ধারা, কারণ আমার যোগ্যতা আমাকে স্থান তৈরি করে দেবে। কিন্তু আপনি যদি কাজ না করেন কাজের ক্ষেত্রে সদস্যরা আপনারা সিদ্ধান্ত নেবেন এই লোকটা কিংবা শিশুয়ের অনেক ভালো কাজ করতে সংগঠনের পাকা আমাদের এখন দরকার আছে, এরা সংগঠনে থাকলে মানে ক্লাবের উন্নয়ন হবে, উপকার হবে এবং সদস্যদের অনেক কাজ হবে। এখন আমরা যে সিদ্ধান্ত উপনীত হয়েছি সেই সিদ্ধান্ত অনুযায়ী আজকে আমরা একটা কমিটি ঘোষণা দেবো। সেই কমিটি যদি আপনারা মেনে নিন আমরা সেই কমিটি ঘোষণা করব। এখন দেখা যাচ্ছে কি এখানে তো একটি একা কমিটি গঠন করেছে, তার বিশিষ্ট সদস্য উপদেষ্টা সদস্য মণ্ডলী এই কমিটি গঠন করেছে। সেই মোতাবেক আজকে আমি কমিটি ঘোষণা দেবো এবং যাদের নাম ঘোষণ তারা দেখা হতে পারে আগামীতে আপনারা হবেন। এখন আসলে সবার নাম তো দেওয়া যায় না, আপনাদের যে কমিটি আছে সেই কমিটি করার পরে যে আপনারা পদে আসবেন বাদ বাকি পদগুলো আপনারা তাকে দিলে ভালো, এটা আপনারা পাবেন না, তারা নেতা নির্বাচিত হবে, তারা পরবর্তীতে বাইরে দিন ভালো হবে কি না ওনারা দিন ভালো হবে সেটা আপনারা আগে সাথে দিন ভালো। যা সবার সম্মতিক্রমে আজকে আমি কমিটি ঘোষণা দিতে যাচ্ছি এবং সেই কমিটি আজকে সভাপতি তাকে নির্বাচিত করা হয়েছে আলী হায়দার মুদা। সহসভাপতি এস এম মাহমুদুর রহমান আছে রহমান। সহসভাপতি শহীদুল ইসলাম সোম। সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে মোহাম্মদ আল ইমরান শেখ। সাধারণ সম্পাদক রাশেদ জামান। সাধারণ সম্পাদক কাজী শরীফ। সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম চৌধুরী। এখন সাংগঠনিক যিনি সবসময় ভূমিকা পালন করবেন তিনি হচ্ছেন ঢাকা নির্বাচিত করা হয়েছে মনিরুল চৌধুরী। অর্থ সম্পদ তাকে পুরো সংগঠনের অর্থ তার কাছে হস্তান্তর করাবে, তিনি হচ্ছে সাফায়েত হোসেন। আচ্ছা, প্রচার প্রকাশন সম্পাদক তিনি হচ্ছেন নাসির আহমেদ। আচ্ছা, ডক্টর হচ্ছে মুসাম্মদ বিন দেখান। 13 জন আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছে এতে। আর 3120 কমিটি আপনারা যে 13 জনের কমিটি ঘোষণা দিলাম বাদ বাকিগুলো পদগুলো আপনার সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। কথা বলবো।